সেই যে একদিন এক ছোকরা বাজিকর অমলতাস গাছতলায় জোর গলায় হেঁকে বলেছিল, কার কি হারিয়ে গেছে, এসো এসো, আমাকে বলো, আমি সব খুঁজে দেব, আমি সব খুঁজে দেব। এমন কে আছে যার কখনো কিছু হারায়নি? এমন কে আছে যার কিছু হারাবার দুঃখ নেই? এমন কে আছে যে কিছু ফিরে পাওয়ার স্বপ্ন দেখে না? অনেক মানুষ এসে জড়ো হলো সারা গায়ে রোদ্দুর মেখে। অনেক মানুষ এলো এক চোখে বিশ্বাস, অন্য চোখে অবিশ্বাস নিয়ে। অনেক মানুষ এলো সাঁতার কাটার ভঙ্গিতে, দু হাতে পিছু টান সরিয়ে সরিয়ে। সবাই তাকে পলকহীনভাবে দেখে নেয়, সবাই তার অচেনা মুখে একটু চেনা চিহ্ন আছে কিনা খোঁজে। টুকরো টুকরো রঙিন কাপড় জোড়া দেওয়া আলখাল্লা পরা, পুরুষ্ট গোঁফটা নিশ্চয়ই নকল। তার জোড়া ভুরু নরম নবীন তৃণের মতন, তার থুতনিতে মুছে যায়নি কৈশোরের লাবণ্য। চোখ দুটি দুরন্ত ঘোর সওয়ার, তার উত্থলিত ডান হাতে কিছু নেই, তবু যেন অদৃশ্য জাদু দণ্ড ধরে আছে। কে আগে নিজের কথা জানাবে? সকলের ঠেলাঠেলির মধ্যে কেমন যেন লজ্জা ভাব। কতই বা বয়স ছেলেটার, তার কাছে কি মন খোলা যায়? তবে হতেও পারে কোনো গুণিনের বংশধর, যার হারানো বস্তুর সবচেয়ে অকিঞ্চিৎকর সেই প্রথম মুখ খুলতে পারে। মাঝবয়সী, মুখে মেছে তা। স্ত্রীলোকটি বলল, ওগো, আমার একটা কাঁসার রেকাবি ঠাকুরের। তার কথা শেষ হলো না। জাদুকর তার হাতে পাঞ্জার বরাভয় দেখিয়ে বলল, জানি জানি, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। এরপর ফুটফাট বাজি ফোটার মতন শুরু হয়ে গেল। আমার আংটি, আমার ফাঁদি নথ, আমার জলে ডোবা পেতলের ঘড়া, 3খানা 100 টাকার নোট, মায়ের ছবি। সে যদি নারী হতো তাহলে বলা যেত তার হাসি পূর্ণিমার আলোর মতন। সে পুরুষ, তাই তার হাসি যেন সদ্য ভাঙা নারকোলের ভেতরের শুভ্রতা। সেই হাসি দিয়ে সে সবাইকে বলতে লাগলো, পাবে, ঠিক পেয়ে যাবে, 3 সত্যি। 3 সত্যি অনেকেই আশা করেছিল। সেই সাঁই বাবার মতন শূন্যে হাত ঘুরিয়ে তক্ষুনি তক্ষুনি এনে দেবে বাতাস থেকে হারিয়ে যাওয়া সব কিছু। তবু তার 3 সত্যিতে এমন সরল সত্যের দৃপ্ততা যা মুখের ওপর অস্বীকার করা যায় না। শূন্যতার মধ্যেও যেন ফুল ফুটছে, মেঘলা আকাশেও যেন ঝিকমিক করে তারা। শুধু 2-3 জন দাঁড়িয়ে রইল একপাশে। তারা কিছুই জানালো না। তাদের যা হারিয়েছে তা জানাবার মতন ভাষা নেই। এমনই এক নিঃস্বতা
যে বস্তু বিশ্বের অন্য কিছুই তাদের মনে পড়ে না। তাদের নত চক্ষু মনে মনে কাঁদছে বোধ হয়। কেউ অন্যদের দিকে তাকাচ্ছে না। পাশাপাশি দাঁড়িয়েও তারা একলা। তাদের প্রত্যেকের হারাবার বেদনার নিজস্ব তীব্রতা এক নয়। তাদের কান্নাও আলাদা। বাজিকরটি আর সবাইকেই ফিরিয়ে দিয়েছে, দৃষ্টি প্রত্যেককে দিয়েছে তিন সত্যি। এই ছোট দলটির দিকে সে চেয়ে রইল একটুক্ষণ। এদের কোনো দাবি নেই। এদের কান্নাও সে শুনতে পায়নি। তবু বুঝতে তার দেরি হলো না। তার মুখের হাসি অন্ধকার হয়ে গেল। নেমে এলো ডান হাত। আর সে তিন সত্যি বলতে পারল না। বিকেল ফুরিয়ে গেছে। রাত্রি আসছে অন্য দেশ থেকে। মানুষেরা ঘরে ফিরবে। গোধূলিতে শোনা যাবে যাই যাই মৃদু ফিসফিসানি। অনেকেই চায়, তবু এই ছোকরাটি কারুর বাড়িতে আশ্রয় নেবে না। কোনো গৃহস্থের বাড়ি শয্যাপাতা তার নাকি গুরুর নিষেধ। সে অন্ন নেবে না, ফল মূল নেবে না, কোনো দক্ষিণাও চায় না। তবু কেন সে মানুষের হারিয়ে যাওয়া সব কিছু উদ্ধার করতে এসেছে? মন্ত্রতন্ত্র কিছু শোনায়নি। কোন সাহসে তিন সত্যি উচ্চারণ করলো এতবার? যে কিছুই চায় না, সে কেন মানুষকে কিছু দেবে? এ কোন আজব প্রাণী? সে কি এই পৃথিবীর নয়? তার খিদে তেষ্টাও নেই। সে শুয়ে থাকবে আকাশের নিচে। সে কোথা থেকে কেনই বা এলো, কেউ কিছুই বুঝল না। এবং পরদিন সকালে সে অদৃশ্য হয়ে গেল। তবে কি সত্যি অলীক, দৈব মায়া? সেরকমই ভাবতে ইচ্ছা করে। সে কি শত শত শতাব্দীর এক পথিক হঠাৎ হঠাৎ গাছতলায় এসে দাঁড়ায়? দু একদিনের মধ্যেই কেউ পুকুর ঘাটে ফিরে পেল রেকাবি। কারো মায়ের ছবি উদ্ধার হলো ইঁদুরের গর্ত থেকে। এরকম দু একটিতেই দিকে দিকে রটে গেল তিন সত্যির মহিমা। এসব কাকতালীয় বলে বিশ্বাস করতে ইচ্ছে করে না। তার চেয়ে অলৌকিকত্ব অনেক জোর এনে দেয়। আসবে আসবে, এরপর সব কিছুই ফিরে আসবে। অমলতাস গাছটির নিচে স্থাপিত হবে এক অজ্ঞাত দেবতার নামে বেদি। ৩৩ কোটির পরেও আরও একজন। শুধু যে কয়েকজন নিস্তব্ধ ছিল, যারা কিছু চায়নি, যারা পায়নি তিন সত্যির প্রতিশ্রুতি, তারা আর ওই গাছতলায় যায় না। তাদের কান্না থামেনি। এবছর বন্যায় নদী এসে গ্রাস করেছে স্কুল বাড়ি। এবছর তিল চাষ নষ্ট হয়ে গেছে শুঁয়াপোকার উপদ্রবে। এবছর জমিতে জমিতে অনেক রক্ত ঝরেছে। এবছর সদ্য স্তনবতী দুটি মেয়ে হারিয়ে গেছে মালবাজারে। এবছর উদারাময় এসেছে রাক্ষসীর বেশে।
তবু মজা পুকুরের পাঁক থেকে একটি শূন্য পেতলের কলসি ভেসে উঠলে চতুর্দিকে শোনা যায় জয়ধ্বনি। সবাই তো আগেই বলেছিল, ৩ সত্যি কখনো মিথ্যে হয় না। সেই বাজিকর অবশ্যই ফিরে আসবে। এর মধ্যে যার যার হারিয়েছে সে সব সে চোখের সামনে এনে দেবে। শুধু যা হারিয়ে যাওয়ার কথা মুখে বলা যায় না, তার সন্ধানেই তো ছুটে বেড়াচ্ছে সেই আলখাল্লা পরা পাতলা ছেলেটা, যে মেয়েটি মুখ বুজে করে যাচ্ছে ঘর সংসারের কাজ। তার ভালোবাসা হারিয়ে গেছে, তাই সে নিভৃতে গোপনে কাঁদে আপনার প্রিয়জনের জন্য। সেরা উপহার শিলাবৃষ্টিতে ঝরে যাচ্ছে আমের বোল, তার সব ফুল ঝরে গেছে আগে। আগুন লাগলো গ্রামের হাটে, তার বুক যে পুড়ে খাক হয়ে গেছে কেউ জানে না। ভালোবাসা হারিয়ে গেছে, তাই শুকিয়ে যাচ্ছে পৃথিবী। ভালোবাসা হারিয়ে গেছে, তাই চতুর্দিকে এত দুর্গন্ধ, বাতাসে এত তাপ, পাতাল থেকে উঠে আসছে বিষাক্ত কীট। অনেক মানুষ সারা জীবন জানলই না সত্যি সত্যি সে কি হারিয়েছে। তাপ্পি মারা আলখাল্লা পড়া ছোকরাটি রাত কাটাচ্ছে এক গাছতলা থেকে অন্য গাছতলায় আপনার প্রিয়জনের জন্য সেরা উপহার। এক এক সময় সে নিজেই উছারি পিছারি হয়ে কাঁদে। কোনো দিন কি সে পারবে ৩ সত্যি দিয়ে বন্দি করতে ভালোবাসাকে?